আজ বানালাম আফগানি এগ কোরমা। তো তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, রসুন এবং কাজু দিয়ে সেটাকে ভালো করে সটে করে নেব। তারপরে মিক্সারের মধ্যে সেই ভেজে রাখা উপকরণগুলির সাথে একটু ধনেপাতা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এবার দেখতেই পাচ্ছ কিছু ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো তার চারপাশে আমি একটু খুন্তি দিয়ে দাগ কেটে নিচ্ছি, তাতে করে মশলাগুলো ভালো করে এর মধ্যে ঢুকে যাবে। এবং তারপরে যেটা দেবো সেটা হচ্ছে এই ডিমগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবং যেহেতু চারপাশে আমি কেটে কেটে রেখেছিলাম, তো মশলাগুলো এর মধ্যে ভালো করেই মিক্স হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই ডিমগুলিকে আমি ভেজে নেব ভালো করে। ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এবং সেই পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে এই পেস্টের মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেবো। তারপরে একটু ফেটিয়ে রাখা দই দিয়ে দেবো, টক দই দিয়ে দেবো পরিমাণ মতো। দই দিয়ে দেওয়ার পরে দইটাকেও ভালো করে মিক্স করে নেবো। এরপরে দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম, এতে টেস্টটা আরেকটু ভালো হয়। পাশে আরেকটি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে এলাচ, দারচিনি ভালো করে ভেজে নিয়ে সেটাও দিয়ে দেবো এই মিক্সচারের মধ্যে এবং তারপরে আমি ডিমগুলোকে দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ধনেপাতা দিয়ে দেবো ওপরে, ধনেপাতা কুচি। তো দিয়ে ভালো করে মিক্স করে নেবো এবং 5 মিনিট অবধি রেখে দেবো। ব্যাস এইভাবেই রেডি হয়ে গেল আফগানি এগ কোরমা। তো তোমরাও বাড়িতে এরকম করে রেডি করতে পারো।